আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি একটা ভিডিও বানানোর জন্য চলে আসলাম আপনাদের মধ্যে। আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে ভিডিওটা বানাবো কি না। অনেক চিন্তা ভাবনা করছি, কারণ মেধা তো আর সবার এক না, বুদ্ধি তো আর সবার এক না। দেখা গেছে আমার বুদ্ধির সাথে আপনাদের বুদ্ধি নাও মিলতে পারে, আমার জ্ঞানের সাথে আপনাদের জ্ঞান না মিলতে পারে, কারণ জ্ঞান কোনো এরকম জিনিস না যে সবার এক জ্ঞান থাকবে। জ্ঞানের মধ্যে বেশ কম আছে, ঠিক আছে। দেখা গেছে আমার বুঝটা জ্ঞানটা ঠিক নাও থাকতে পারে, আমার কথাটা নাও ঠিক থাকতে পারে। তারপরেও চলে আসলাম যে আপনাদের মধ্যে কিছু কথা বলবো। যে কথাগুলো হলো যে আপনার দেখেন একই দেশের মধ্যে দুই রকম তিন রকম জিনিসপত্রের দাম হয়, এবং দেখা গেছে আপনার গাড়ি ভাড়াও এরকম হয়। যে আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা কোনো দ্রব্যমূল্য না এবং কোনো কিছু নিয়ে, কারণ আমি কোনো সময় এরকম ভিডিও বানাই না, কিন্তু তারপরও মনে হলো অনেক দিন ধরে চেষ্টা করতেছি, এইটা করার প্রয়োজন। আমি কথা বলবো যানবাহনের ভাড়া নিয়ে। যানবাহনের ভাড়াটা হলো যে দেখা গেছে চট্টগ্রাম ঢাকা এই দুইটা তো বাংলাদেশের নাবি ধরতে গেলে, ঠিক আছে। চট্টগ্রাম বেশি নাবি, তো সেই হিসাবে তো আপনার ভাড়া তো কী বলবো না, বলতে কীরকম মনে হচ্ছে, তারপরেও আমার বলতে হচ্ছে। কারণ আপনারা কি মনে করেন, আমার কথায় যদি ভুল হয়ে থাকে বা আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আগেই ক্ষমা চেয়ে নিলাম। কারণ দেখা গেছে আমি তো আগেই বললাম যে সবার দৃষ্টি তো এক না, সবার মন মানসিকতা তো এক না। আমার কাছে মনে হইলো, সেই জন্য আমি এটা ভিডিও রূপে আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। সেই জন্য আমি এই ভিডিওটা বানানো, আর কিছুই না। এখানে এখানে কোনো কিছুই না। এখানে আমি কোনো কারো সে আঘাত করে কোনো কথা বলার মতো কিছু না। দেখা গেছে আপনার দেখা গেছে একই বাস, একই তেল খরচ, একই সব কিছু। চট্টগ্রামও আপনার তেল খরচ হয়, ঢাকায় যেরকম তেল খরচ হয় চট্টগ্রামও হয়। কিন্তু ঢাকায় বাসে উঠলে যেখানে ভাড়া হয় উঠানামা 10 টাকা, আর চট্টগ্রামে আমি গত 10 বছর আগেও দেখে আসছি, যেখানে 10-12 বছর আগেও দেখে আসছি, আমি ওইখানে ছিলাম চট্টগ্রামে। সেখানে দেখে আসছি যেখানে 5 টাকা 6 টাকা 60 টাকাও ভাড়া আছে, এখনও আছে। সেই ভাড়াটা এখনও আছে। আমি কিছুদিন আগে গেছিলাম, যাওয়ার পরে দেখি একই ভাড়া। আমি অবাক হয়ে গেলাম, তা ওরা কিভাবে চলে? ওদের তো ওইখানে তো ভাড়াটা আরও বেশি বাড়ার প্রয়োজন ছিল, কারণ কে লেগে ওইখানে যাত্রী কম। বাংলাদেশে ঢাকা ঘনবসতি, সেই হিসাবে যাত্রী বেশি, এই হিসাবে কিন্তু এখানে থেকে ওইখানে ভাড়াটা বেশি হওয়ার দরকার। কিন্তু আগের মতোই রয়ে গেছে, 12 বছর আগে যেরকম দেখে আসছি ভাড়া ঠিক সেই রকমই। আর ঢাকা শহরে এখনও ভাড়া খালি বাড়তেই আছে, তারপরে এদের লাভ হয় না কেন, এটা আমি বুঝি না।